বৃষ রাশির জাতক জাতিকারা, আজকের এই বিশেষ পর্বটি একেবারেই সাধারণ কোনো রাশিফল নয়। আজ আমরা কথা বলছি এক রহস্যময় ভবিষ্যৎবাণী নিয়ে, যা জড়িয়ে আছে বিশ্বের অন্যতম আলোচিত ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গার নামের সঙ্গে। 2026 সালকে ঘিরে তিনি যে ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন, তার কিছু অংশ জ্যোতিষশাস্ত্রের আলোকে বৃষ রাশির জীবনে গভীর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যখন গ্রহ নক্ষত্রের অবস্থান এক অদ্ভুত পরিবর্তনের পথে এগোচ্ছে। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে 2026 সাল যেন এক সংকেতবাহী সময়। বাবা ভাঙ্গা বলেছিলেন, পৃথিবীর শক্তির ভারসাম্য বদলাবে, আর যারা ধৈর্য ধরে লড়াই করেছে তাদের জীবনে আসবে বড় পরীক্ষার সময়। বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র, যা ধৈর্য, স্থিরতা, ভোগবিলাস ও বাস্তববোধের প্রতীক। কিন্তু যখন বৃহস্পতি ও শনির দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়, তখন জীবনের জমে থাকা কষ্ট, দুঃখ এবং দীর্ঘ প্রতীক্ষার ফল একসঙ্গে সামনে আসে। গত কয়েক বছর ধরে অনেকেই মানসিক চাপ, অর্থনৈতিক টানাপড়েন, সম্পর্কের টানাপড়েন কিংবা কর্মজীবনের বাধার মধ্যে ছিলেন। 2026 সেই অদৃশ্য শক্তির পরীক্ষা নেওয়ার বছর। এই বছরটি হবে এক দ্বৈত শক্তির বছর, দুই ধারার তলোয়ারের মতো। একদিকে পুরনো সমস্যার নিষ্পত্তি, অন্যদিকে নতুন দায়িত্বের বোঝা। একদিকে অর্থের প্রবাহ, অন্যদিকে হঠাৎ ব্যয়ের চাপ। একদিকে সম্পর্কের পুনর্জাগরণ, অন্যদিকে সত্য প্রকাশের কারণে ভাঙনের সম্ভাবনা। যারা গত কয়েক বছরে অবহেলিত হয়েছেন, অপমান সহ্য করেছেন বা নিজের প্রাপ্য পাননি, তাদের জন্য 2026 আত্মসম্মান পুনরুদ্ধারের সময় হতে পারে। তবে সতর্ক বার্তাও আছে। অহংকার, জেদ ও অতিরিক্ত ভোগবিলাস সাফল্যকে বিপদের মুখে ফেলতে পারে। গ্রহ নক্ষত্রের অবস্থানও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। শনির গতি ও বৃহস্পতির অবস্থান বৃষরাশির ভাগ্যভবনে বড় পরিবর্তন আনতে পারে। রাহু কেতুর ছায়া সিদ্ধান্ত গ্রহণে বিভ্রান্তি তৈরি করতে পারে। তাই এই সময় আধ্যাত্মিকভাবে শক্ত হওয়া জরুরি। ধ্যান, প্রার্থনা ও মন্ত্রজপ মানসিক শান্তি দেবে এবং সঠিক পথ বেছে নিতে সাহায্য করবে। কারণ 2026 শুধু বাইরের সাফল্যের বছর নয়, এটি অন্তরের রূপান্তরের বছর। যারা দীর্ঘদিন ধরে পরিবারে অশান্তি, কর্মস্থলে অবমূল্যায়ন, অর্থের অভাব বা সম্পর্কের অবিশ্বাসের মধ্যে আছেন, তাদের জন্য 2026 একটি সিদ্ধান্তের বছর। আপনি হয় ভেঙে পড়বেন, নয়তো নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবেন। বাবা ভাঙ্গার ইঙ্গিত অনুযায়ী যারা মাটি আঁকড়ে ধরে থাকে, ঝড়েও তাদের শিকড় উপড়ে যায় না। আর বৃষ তো মাটির রাশি। আপনার ভেতরের স্থিরতাই হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র। আজ আমরা বিস্তারিতভাবে কর্মজীবন, স্বাস্থ্য, অর্থ ও সম্পদ, প্রেম ও দাম্পত্য এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষণ করব, আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি ও গ্রহ নক্ষত্রের প্রভাব মিলিয়ে। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ 2026 সত্যি আপনার জীবনের মোড় ঘোরানো বছর হতে পারে। বৃষরাশির কর্মজীবন 2026 সালে এক গভীর পরিবর্তনের পথে এগোতে পারে। অধিপতি গ্রহ শুক্র আপনাকে স্থিরতা, ধৈর্য ও বাস্তব বোধ দিয়েছে, আর এই গুণগুলোই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। গত কয়েক বছরে কর্মস্থলে অবমূল্যায়ন, পরিশ্রমের তুলনায় কম স্বীকৃতি বা হঠাৎ বাধা এসব যদি পেয়ে থাকেন, তবে 2026 সেই জমে থাকা হিসেব মেটানোর সময় হতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সালে স্বাস্থ্য হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। গত কয়েক বছরে মানসিক চাপ, দুশ্চিন্তা এবং কাজের অতিরিক্ত বোঝা শরীরের ওপর প্রভাব ফেলেছে, কিন্তু অনেকেই তা গুরুত্ব দেননি। 2026 সেই অবহেলার ফল সামনে আনতে পারে, আবার একই সঙ্গে সুস্থতার নতুন পথও খুলে দিতে পারে। শনির প্রভাব শরীরে ক্লান্তি, জয়েন্ট পেইন, হাঁটু বা কোমরের সমস্যা বাড়াতে পারে। যারা দীর্ঘদিন ধরে গ্যাস, হজমের সমস্যা বা থাইরয়েডজনিত অসুবিধায় ভুগছেন, তাদের জন্য নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। বৃষ রাশি ভোগবিলাস ও ভালো খাবারের প্রতি আকৃষ্ট, কিন্তু অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, অনিয়ন্ত্রিত জীবনযাপন বা রাত জাগা 2026 সালে বড় সমস্যা তৈরি করতে পারে। বৃহস্পতির শুভ প্রভাব বছরের দ্বিতীয়ার্ধে মানসিক স্বস্তি এনে দিতে পারে। যারা দীর্ঘদিন মানসিক অবসাদ, হতাশা বা উদ্বেগে ছিলেন, তারা ধীরে ধীরে নতুন শক্তি ফিরে পেতে পারেন। তবে রাহু কেতুর ছায়া মাঝে মাঝে অকারণ ভয় বা অস্থিরতা তৈরি করতে পারে। তাই নিয়মিত ধ্যান, প্রার্থনা ও শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, প্রাণায়াম অত্যন্ত উপকারী হবে। বিশেষ সতর্কতা: হঠাৎ রাগ, আবেগ বা মানসিক চাপে নেওয়া সিদ্ধান্ত শরীরের ওপর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে রক্তচাপ ও হৃদযন্ত্রের ক্ষেত্রে।
তাই 2026 সালে নিজের শরীরের সংকেতকে অবহেলা করবেন না। বছরে অন্তত একবার সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করানো ভালো। এই বছর আপনাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেবে। শরীরই আপনার আসল সম্পদ। কর্ম, অর্থ বা সম্পর্কের আগে নিজের সুস্থতাকে গুরুত্ব দিলে তবেই জীবনের বড় পরিবর্তনগুলো সামলাতে পারবেন। মনে রাখবেন, আপনি মাটির রাশি। ভিত যত মজবুত হবে ততই ঝড় সামলাতে পারবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সালে অর্থ ও সম্পদের দিকটি হবে অত্যন্ত সংবেদনশীল কিন্তু সম্ভাবনাময়। বৃষ নিজেই ভৌতিক স্থিতি, সম্পদ ও আর্থিক নিরাপত্তার প্রতীক, আর অধিপতি গ্রহ শুক্র আপনাকে অর্থ উপার্জনের স্বাভাবিক দক্ষতা দিয়েছে। তবে 2026 সালে গ্রহগত অবস্থান এমন থাকবে যে আয় ও ব্যয় দুই দিকেই বড় পরিবর্তন দেখা যেতে পারে। বছরের শুরুতে শনির প্রভাব আর্থিক চাপ বাড়াতে পারে। পুরনো ঋণ, আটকে থাকা টাকা বা পারিবারিক দায়িত্বের কারণে খরচ হঠাৎ বেড়ে যেতে পারে। মনে হতে পারে অর্থ আসছে কিন্তু টিকে থাকছে না। এই সময় অপ্রয়োজনীয় খরচ, বিলাসিতা বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি। বৃহস্পতির শুভ দৃষ্টি বছরের মাঝামাঝি থেকে আর্থিক উন্নতির দরজা খুলতে পারে। নতুন আয়ের উৎস, বেতন বৃদ্ধি, ব্যবসায় বড় চুক্তি বা সম্পত্তি সংক্রান্ত লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। যারা দীর্ঘদিন ধরে জমি বাড়ি কেনাবেচা বা স্থায়ী সম্পদে বিনিয়োগের পরিকল্পনা করছেন, তাদের জন্য সময়টি সহায়ক হতে পারে। তবে সব কাগজপত্র যাচাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত। রাহুকেতুর প্রভাব হঠাৎ লাভের লোভ দেখাতে পারে। লটারি, শেয়ার বাজারে অতিরিক্ত ঝুঁকি বা কারো কথায় বিনিয়োগ বড় ক্ষতির কারণ হতে পারে। তাই 2026 সালে ধীরে চলায় নিরাপদ চলা, এই নীতি মনে রাখুন। পরিকল্পিত সঞ্চয় ও দীর্ঘমেয়াদী বিনিয়োগই হবে আপনার জন্য সেরা পথ। এই বছরটি অর্থের দিক থেকে একটি শিক্ষা দেবে। শুধু উপার্জন নয়, সঠিকভাবে ধরে রাখার ক্ষমতাই প্রকৃত সম্পদ। যদি আপনি ধৈর্য ধরে, হিসেব করে এবং আত্মসংযম বজায় রেখে এগোন, তাহলে 2026 সালের শেষে আর্থিক স্থিতি আগের চেয়ে অনেক বেশি মজবুত হতে পারে। মনে রাখবেন, আপনি মাটির রাশি। শিকড় যত গভীর, সম্পদ তত স্থায়ী। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সালে প্রেম, দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক হবে আবেগ, সত্য প্রকাশ এবং সম্পর্কের পুনর্গঠনের বছর। আপনি স্বভাবতই বিশ্বস্ত, গভীরভাবে ভালোবাসতে জানেন এবং সম্পর্ক ধরে রাখতে ধৈর্য দেখান। কিন্তু গত কয়েক বছরে ভুল বোঝাবুঝি, অবহেলা বা মানসিক দূরত্ব অনেকের সম্পর্কেই চাপ সৃষ্টি করেছে। 2026 সালের শুরুতে শনির প্রভাব সম্পর্ককে পরীক্ষা নিতে পারে। দাম্পত্য জীবনে দায়িত্ব বাড়বে, ছোট বিষয় বড় বিতর্কে রূপ নিতে পারে। যেসব কথা দীর্ঘদিন ধরে চেপে রাখা হয়েছিল তা হঠাৎ সামনে চলে আসতে পারে। এই সময় জেদ বা অহংকার সম্পর্কের ক্ষতি করতে পারে। মনে রাখবেন, বৃষের জেদই তার সবচেয়ে বড় শক্তি, আবার দুর্বলতাও। বছরের মাঝামাঝি বৃহস্পতির শুভ প্রভাব প্রেমের সম্পর্কে নতুন আলো আনতে পারে। অবিবাহিতদের জীবনে গুরুতর সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। পুরনো সম্পর্ক আবার জোড়া লাগার সুযোগ পেতে পারে। যারা বিবাহিত, তাদের মধ্যে বোঝাপড়া বাড়বে, বিশেষ করে যদি খোলামেলা আলোচনা ও পারস্পরিক সম্মান বজায় থাকে। রাহু কেতুর ছায়া মাঝে মাঝে সন্দেহ, অবিশ্বাস বা অকারণ মানসিক অস্থিরতা তৈরি করতে পারে। তাই অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজের সঙ্গীর সঙ্গে সরাসরি কথা বলুন। পারিবারিক সম্পর্কে, বিশেষ করে ভাই বোন বা আত্মীয়দের সঙ্গে অর্থ বা সম্পত্তি নিয়ে মতবিরোধ হতে পারে। এখানে ধৈর্য ও সংযম জরুরি। 2026 আপনাকে একটি বড় শিক্ষা দেবে। সম্পর্ক কেবল অনুভূতির ওপর দাঁড়িয়ে থাকে না, বরং বিশ্বাস, দায়িত্ব ও সম্মানের ওপর গড়ে ওঠে। যদি আপনি ভালোবাসার সঙ্গে নম্রতা যোগ করতে পারেন, তাহলে এই বছর আপনার সম্পর্ককে আগের চেয়ে অনেক বেশি শক্ত ও গভীর করে তুলবে। মনে রাখবেন, আপনি মাটির রাশি। আপনার ভালোবাসা ধীর, কিন্তু একবার শিকড় গেড়ে বসলে সহজে উপড়ে যায় না। বৃষ রাশির ছাত্রছাত্রীদের জন্য 2026 সাল হবে মনোসংযোগ ও আত্মপ্রমাণের বছর। গত কয়েক বছরে অনেকেই হয়তো পড়াশোনায় বাধা, মনোযোগের ঘাটতি বা পারিবারিক চাপের কারণে পিছিয়ে পড়েছেন। কিন্তু 2026 আপনাদের জন্য এক নতুন শুরুর ইঙ্গিত দিচ্ছে। শনির প্রভাব আপনাকে কঠোর পরিশ্রমের দিকে ঠেলে দেবে। অলসতা বা দেরি করার প্রবণতা ছাড়তে হবে। যারা বোর্ড পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য নিয়মিত অধ্যাবসায়ই হবে সাফল্যের চাবিকাঠি। বছরের মাঝামাঝি বৃহস্পতির শুভ প্রভাব উচ্চশিক্ষা, স্কলারশিপ বা বিদেশে পড়াশোনার সুযোগ এনে দিতে পারে। তবে রাহু কেতুর প্রভাবে মাঝে মাঝে বিভ্রান্তি,
মোবাইল বা সোশ্যাল মিডিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি এবং ভুল বন্ধুদের সংস্পর্শ ক্ষতির কারণ হতে পারে। তাই লক্ষ্য স্থির রাখুন এবং সময়ের সঠিক ব্যবহার করুন। যারা সৃজনশীল বিষয়, সঙ্গীত, শিল্প, ডিজাইন বা মিডিয়ার সঙ্গে যুক্ত, তাদের জন্য 2026 প্রতিভা প্রকাশের বছর হতে পারে। আর যারা বিজ্ঞান, প্রযুক্তি বা প্রশাসনিক ক্ষেত্রে এগোতে চান, তাদের জন্য গভীর অধ্যয়ন ও সঠিক গাইডেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। সবচেয়ে বড় কথা, আত্মবিশ্বাস হারাবেন না। আপনি মাটির রাশি, ধীরে এগোলেও স্থিরভাবে এগোতে পারেন। একবার ভিত্তি মজবুত হলে সাফল্য স্থায়ী হয়। এই ছিল আজকের এই সম্পূর্ণ রাশি বিশ্লেষণ। এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রাশিফল ভিডিও পেতে। দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে।